মাত্র ৫টি উপকরণে এমন একটা খাস্তা নিমকি বানিয়ে দেখাবো যা একবার খেলে বাজার থেকে কিনে খাওয়াটাই বন্ধ করে দেবেন। নমস্কার, আমি তনুশ্রী। বাঙালি ঘরের রান্নাতে আপনাদের সকলকে স্বাগত। শীতকালের বিকেল মানেই চায়ের সাথে মুচমুচে কিছু চাই। তাই আজ তৈরি করব একেবারে ঘরোয়া স্বাদের মুচমুচে নিমকি। এই রেসিপিটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা, একদম সহজ, কম খরচে আর ঝটপট তৈরি হয়ে যায়। চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। নিমকি বানানোর জন্য প্রথমেই একটি পাত্রে ১.৫ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিচ্ছি ১ চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে নিমকিটা খেতে কিন্তু আরও টেস্টি হয়। এবার দিলাম ৩ চামচ সাদা তেল। আপনারা চাইলে ময়ানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি ১/২ চামচ কালো জিরে আর ১/২ চামচ জোয়ান। এতে করেই কিন্তু নিমকির আসল স্বাদ আর গন্ধটা নিয়ে আসে। সব কিছুকে শুকনো মিশিয়ে নিতে হবে। ময়ানটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ময়ান যত ভালো হবে নিমকির স্বাদও কিন্তু ততটাই ভালো হবে, আর নিমকিটা ততটাই মুচমুচে হবে। মুঠো করলে ময়দাটা যখন জমে যাবে তখন বুঝবেন ময়ান একদম ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। মনে রাখবেন, নিমকির জন্য ডোটা কিন্তু সবসময় একটু শক্ত হতে হবে। রুটি বা লুচির মতো নরম হলে কিন্তু হবে না। দেখুন, ডোটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম নরম করে আমি মেখেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটাকে আমি ১০ মিনিটের জন্য ঢেকে রাখব। ১০ মিনিট পর ডোটা আরও একবার ভালোভাবে মেখে নেব। ডোটাকে ভালোভাবে মাখা হয়ে গেলে ডোটা একটু হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে ডোটাকে সমান ৪টে ভাগে ভাগ করে নিলাম। এবার বেলে নেব। তার জন্য প্রথমেই অল্প করে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার একটা লেচি নিয়ে তার দুটো পাশই ভালো করে গুঁড়ো ময়দার সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে গোল করে বেলে নেব। দেখুন, আমার বেলা হয়ে গেছে, তবে খুব বেশি পাতলা করে আমি বেলিনি। আমি তুলে দেখাচ্ছি ঠিক কতটা পাতলা করে আমি বেললাম। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলাভাবে আমি বেলেছি। এবার ছুরি দিয়ে নিমকির পরিচিত ডায়মন্ড শেপ সেইভাবেই কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে ত্রিকোণাকৃতিতেও কেটে নিতে পারেন। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে ছোট ছোট ডায়মন্ড শেপেই নিমকিগুলোকে কেটে নিলাম। এবার নিমকি ভাজার পালা। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিতে হবে। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না। মাঝারি আঁচে তেলটা গরম করে নিয়ে আঁচটা একদম কমিয়ে দেব। এবার এক এক করে কেটে রাখা নিমকিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। নিমকি ভাজার সময় আঁচটা সব সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশি আঁচে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে, ফলে মুচমুচে হবে না। সময় নিয়ে ধীরে ধীরে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর রং ধরেছে। এবার নিমকিগুলোকে তেল ঝরিয়ে কিচেন পেপারের ওপর তুলে রাখছি। একই প্রসেসে আমি সমস্ত নিমকিগুলোকে ভেজে তুলে রাখব। তৈরি হয়ে গেল ঠাকুমার হাতের স্বাদে মুচমুচে নিমকি। এয়ারটাইট কন্টেনারে রেখে ১ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় এই নিমকিগুলোকে। একটা ভেঙে দেখাই। শুনলেন তো, এই ক্রিস্পিনেসই বলে দিচ্ছে এর স্বাদ কেমন হবে। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। হোমস্টাইল ফ্লেভারের এইরকম আরও অজস্র ঐতিহ্যবাহী বাঙালি রান্নার রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।